প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যান হচ্ছে গণিতের এমন একটি শাখা যেখানে তথ্য ও উপাত্ত নিয়ে আলোচনা করা হয়। এই পরিসংখ্যানটা নবম দশম শ্রেণীর সিলেবাসে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। ফান্ড বলতে পারা যায়, এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল স্টেপ, যেখানে এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা প্রত্যেক বছর কমপক্ষে 2টা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসে এবং এটা সবচেয়ে সোজা একটা চ্যাপ্টার আমি যদি অন্যান্য চ্যাপ্টারের সাথে কম্পেয়ার করি। তো তো এই চ্যাপ্টারটা আমরা পুরো একটা টিউটোরিয়ালের মাধ্যমে এই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। আজকে ফার্স্ট লেকচারে আমরা পরিসংখ্যান কি এবং পরিসংখ্যানের বেসিক যে জিনিসগুলা প্রথমেই জানার দরকার এই পরিসংখ্যানটা শেষ করার জন্য, সেই জিনিসগুলা নিয়ে আলোচনা করব। আচ্ছা, পরিসংখ্যান, প্রথমে পরিসংখ্যান কি এটা দেওয়া আছে। তোমরা যারা এই টিউটোরিয়ালটা দেখতেছো বা ভিডিওটা দেখতেছো তারা এটা নোট করে রাখতে পারো। তো উপাত্তের আমরা যদি প্রথমে দেখি উপাত্তের বিশ্লেষণ। তো উপাত্তের বিশ্লেষণকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিন্যস্ত, একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত, একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত, একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত। তো আমাদেরকে কি করতে হবে, যদি প্রশ্নে অবিন্যস্ত উপাত্তগুলা দেওয়া থাকে, সেই অবিন্যস্ত উপাত্তগুলাকে আমাকে প্রথমে বিন্যস্ত করতে হবে। তো আমরা আজকে অবিন্যস্ত উপাত্তগুলাকে কিভাবে বিন্যস্ত করা যায় সেই জিনিসগুলা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো যেমন একটা আমরা যদি দেখি যে এখানে যে অবিন্যস্ত কতগুলো উপাত্ত দেওয়া আছে, যেমন 40 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার ইংরেজিতে প্রাপ্ত নম্বর একটা চার্ট দেওয়া হয়েছে, যেখানে 40 জন শিক্ষার্থী গণিতে ইংরেজি পরীক্ষায় বার্ষিক পরীক্ষায় বিভিন্ন রকমের নাম্বার পাইছে। এখন এই নাম্বার গুলাকে আমরা যদি একটা চার্টের মাধ্যমে যদি একটা সারণীর মধ্যে নিয়ে আসতে চাই, তাহলে সেটাকে আমরা যেটা যে সারণীর মধ্যে আমরা নিয়ে আসবো সেটাকে বলা হয় গণসংখ্যা নিবেশন সারণী। তো এই তথ্য উপাত্ত প্রত্যেকটা স্টেপসে বা প্রত্যেকটা ধাপগুলাতে যাওয়ার জন্য আমার ফার্স্টে গণসংখ্যা নিবেশন সারণী জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, তো গণসংখ্যা নিবেশন সারণী আঁকার জন্য আমাকে প্রথমে উপাত্তগুলার পরিধিটা বের করতে হবে। আচ্ছা, উপাত্তের পরিধি নির্ণয়ের সূত্রটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। আচ্ছা, তো এই আমাদের এখানে যতগুলা উপাত্ত দেওয়া আছে, এখানে এই উপাত্তগুলার মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে, আমি যদি দেখি সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 90। এখানে সর্বোচ্চ সংখ্যা আমি যদি পাশে লিখি, সর্বোচ্চ সংখ্যা সমান হচ্ছে কত, 90। আচ্ছা, আর সর্বনিম্ন সংখ্যা কত, সর্বনিম্ন মানে হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে কত, 35, 35। তাহলে উপাত্তের পরিধি নির্ণয় সূত্রটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। আচ্ছা, তাহলে সেই সূত্র অনুসারে আমাদের এখানে সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে 90 আর সর্বনিম্ন সংখ্যাটা হচ্ছে আমরা যদি এখান থেকে দেখি 35 দেখতে পাচ্ছি সর্বনিম্ন সংখ্যা। আচ্ছা, তো এখান থেকে আমি সূত্রের মধ্যে সর্বোচ্চ সংখ্যা 90 বসাইছি, সর্বনিম্ন সংখ্যা 35 বসাইছি, যোগ 1। আচ্ছা, 90 থেকে 35 বিয়োগ করলে 55 হয়, যোগ 1 সমান হচ্ছে 56। এটা হচ্ছে উপাত্তের পরিধি বের করার নিয়ম। আচ্ছা, এবার যদি আমাকে এই উপাত্তগুলাকে গণসংখ্যা নিবেশন সারণীর মধ্যে রাখতে বলে, তখন
আমাকে যে জিনিসটা জানতে হবে, সেটা যে জিনিসটা আগে বের করতে হবে সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা। সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা। তো আমি এখানে সুবিধার জন্য ভিডিওটা ছোট হওয়ার জন্য আমি শ্রেণী সংখ্যাটা আগে বের করে রাখছি। তো শ্রেণী সংখ্যাটা এখানে হচ্ছে শ্রেণী সংখ্যা বা মানে হচ্ছে আমার গণসংখ্যা নিবেশন সারণীতে কতগুলা শ্রেণী থাকবে বা কতগুলা ঘর থাকবে, এটাই হচ্ছে শ্রেণী সংখ্যা। আচ্ছা, তো শ্রেণী সংখ্যা বের করার সূত্র হচ্ছে উপাত্তের পরিধি ডিভাইডেড বাই শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি মানে হচ্ছে আমরা কত করে নিচ্ছি, মানে হচ্ছে ব্যবধান কত করে নিচ্ছি। এরপরে আমি বুঝাই দিচ্ছি শ্রেণী ব্যাপ্তি জিনিসটা কি, আর একটু ইন ডিটেলসে বোঝা যাবে। তো এখানে উপাত্তের পরিধি আমরা পাইছি হচ্ছে 56 বসাইলাম এখানে হচ্ছে। তারপর হচ্ছে শ্রেণী ব্যাপ্তি হচ্ছে, শ্রেণী ব্যাপ্তি এটা হচ্ছে আমরা 5ও ধরতে পারি, 10ও ধরতে পারি, 20ও ধরতে পারি। এটা আমাকে যদি প্রশ্ন বলে দেয় 10 করে ধরতে হবে, তাহলে আমাকে 10 করে ধরতে হবে। আর যদি 5 করে ধরতে বলে 5 করে ধরবো। এখন 10 করে ধরলে কি প্রবলেম হবে বা 5 করে ধরলে কি প্রবলেম হবে, সেটা আমরা পরে স্টেপে জানতে পারবো। এখন এই স্টেপে যে জিনিসটা জানা যাবে সেটা হচ্ছে, এখানে আমরা যদি 56 কে যদি 5 দ্বারা মানে হচ্ছে শ্রেণীব্যাপ্তি আমি 5 করে ধরতেছি এখানে। শ্রেণীব্যাপ্তি 5 করে ধরলে 56 কে 5 দ্বারা ভাগ করলে 11.2 আসে। তার মানে আমার গড়ের সংখ্যা বা শ্রেণীর সংখ্যা হবে 11.2, মানে হচ্ছে 11টা গড় হয়ে আরো কিছু উপাত্ত বাকি থাকবে। তার মানে 11টা গড় ফিল আপ হয়ে গেছে। এখন আরো কিছু উপাত্তের জন্য আরো একটা ঘর তো অবশ্যই দরকার হবে। তার মানে 11 দশমিক সামথিং থাকা মানে হচ্ছে আমাকে শ্রেণী সংখ্যা 12 ধরে নিতে হবে, মানে হচ্ছে আমার গড় সংখ্যা 12টা গড় হবে। আচ্ছা, যেমন আমি এখানে শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী আহ, তৈরি করে রাখছি, যেখানে আমি 12টা গড় নিচ্ছি। এখানে 12টা, একটা, দুইটা, তিনটা এরকম করে করে 12টা গড় নিচ্ছি। যেরকম আমরা 12টা যেখানে আমরা শ্রেণী সংখ্যা 12 পাইছি সেই অনুসারে আমি 12টা গড় ধরে নিছি। আচ্ছা, তো এখানে শ্রেণী ব্যাপ্তি প্রথমে যেই জিনিসটা আমাকে এখানে বের করতে হবে সেটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। আচ্ছা, শ্রেণী ব্যাপ্তি আমরা কত থেকে কত এর ভিতর ধরবো? শ্রেণীবৃত্তে আমরা কত থেকে কত এর ভিতর ধরবো সেটা আমার সর্বনিম্ন সংখ্যাটা কত ছিল? আমার সর্বনিম্ন সংখ্যাটা ছিল হচ্ছে সর্বনিম্ন সংখ্যা ছিল হচ্ছে এই যে 35। তো আমাকে 35 থেকে শ্রেণীব্যাপ্তি কত পর্যন্ত নিতে হবে? এই যে 35 থেকে আমাকে হিসাব করতে হবে। আমি হাতের আঙ্গুলে যদি হিসাব করি, আমি 35 থেকেই গণনা শুরু করব। যেহেতু 5 শ্রেণীব্যাপ্তি 5 করে ধরে নিছি, তাহলে 35, 36, 37, 38, 39। আমি আবার বলতেছি, যেটা প্রথমে লিখবো সেটা থেকেই শুরু করতে হবে। মানে হচ্ছে 35, 36, 37, 38, 39। আচ্ছা, তাহলে আমরা প্রথম শ্রেণী ব্যাপ্তি পাইলাম হচ্ছে 35 থেকে 39। আচ্ছা, এরপরে হচ্ছে 39 এর পরে অবশ্যই আসবে 40। তাহলে 40 থেকে কিভাবে 40, 40, 41, 42, 43, 44। আচ্ছা, একইভাবে বাকিগুলোও বের করে নিতে হবে। 40 এর পরেরটা হচ্ছে 45 থেকে 49, তারপরে 50 থেকে হচ্ছে কত 54, তারপরে হচ্ছে 55 থেকে 50, 55 থেকে 59, তারপর হচ্ছে 60 থেকে 64, তারপরে হচ্ছে
65 থেকে 69, 70 থেকে 74, 75 থেকে 79, 75 থেকে 79, তারপর হচ্ছে 80 থেকে হচ্ছে 84, তারপর 85 থেকে হচ্ছে 89, তারপর হচ্ছে 90 থেকে হচ্ছে লাস্ট যে আমার শ্রেণীব্যক্তি সেটা হচ্ছে 90 থেকে 91। একটা জিনিস একটা বিষয় খেয়াল করলে দেখবা এখানে আমার সর্বোচ্চ সংখ্যা ছিল হচ্ছে 90। এই যে সর্বোচ্চ সংখ্যা 90, তার মানে আমার এই ঘরের মধ্যে এই 90টা আসবে। এই জন্য আমার লাস্ট শ্রেণীব্যক্তিটা 90 থেকে 91 হয়েছে। আচ্ছা, তো এখন আমি যদি এখন এখান থেকে আমি যদি এই উপাত্তগুলা যদি আমি আমার শ্রেণী গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য আমার প্রথমে শ্রেণী ব্যাপ্তি লাগবে, তারপর টালি আঁকতে হবে, তারপর গণসংখ্যা বের করতে হবে। আচ্ছা, তো আমার প্রথম টালি বের করার জন্য শ্রেণী ব্যাপ্তি তো বের করলাম, এরপরে টালি বের করার জন্য যে জিনিসটা আমার টালি বের করব আমরা এখান থেকে। আমার প্রথম সংখ্যা হচ্ছে এই যে 70। 70 কোথায় আছে? এই যে 70 আছে হচ্ছে এই যে এই ঘরের মধ্যে 70 আছে, তার মানে আমি এখানে একটা দাগ দিব এইভাবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে 40। 40 আছে হচ্ছে কোথায়? এই যে 40 এখানে আছে। তারপর হচ্ছে 35। 35 কোথায় আছে? এই যে 35 এখানে আছে। তারপর হচ্ছে 60। 60 কোথায় আছে? 60 আছে হচ্ছে এইখানে। কিভাবে? 55। 55 কোন জায়গায় আছে? এই জায়গায় আছে। তারপর হচ্ছে 58। 58 কোন জায়গায় আছে? 58 আছে হচ্ছে এই জায়গায়। আচ্ছা, তারপর হচ্ছে 45 কোন জায়গায় আছে? 45 এই যে এখানে আমার পরবর্তী ডেটাটা হচ্ছে 45। 45 আছে হচ্ছে এই জায়গার মধ্যে। তারপর হচ্ছে 60। 60 কোন জায়গায় আছে? 60 আছে হচ্ছে এখানে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে 65। 65 কোথায় আছে? 65 আছে হচ্ছে এই জায়গার মধ্যে। এরপরে আমার ডেটা হচ্ছে 80। 80 কোথায় আছে? এটি আছে হচ্ছে এখানে। এরপরে ডেটা হচ্ছে আমার 70। 70 কোথায় আছে? এখানে। এরপরে ডেটা হচ্ছে 46। 46 কোথায় আছে? 46 আছে হচ্ছে এখানে। এরপরে ডেটা হচ্ছে আমার 50। 50 কোথায় আছে? 50 আছে হচ্ছে এখানে। এরপরে ডেটা হচ্ছে 60। 60 কোথায় আছে? 60 আছে হচ্ছে এখানে। এরপরে ডেটা হচ্ছে 65। 65 কোথায় আছে? 65 আছে হচ্ছে এখানে। আচ্ছা, এরপরে ডেটা হচ্ছে 70। 70 কোথায় আছে? 70 আছে হচ্ছে এখানে। এরপরে ডেটা হচ্ছে 58। 58 কোথায় আছে? 58 আছে হচ্ছে এখানে। এরপর ডেটা হচ্ছে 60। 60 কোথায় আছে? 60 এখানে আছে। এরপর ডেটা হচ্ছে 48। 48 কোথায় আছে? 48। 48 আছে হচ্ছে এখানে। আচ্ছা, এরপরে ডেটা হচ্ছে 70। 70 কোথায় আছে? 70 আছে হচ্ছে এখানে। তারপর হচ্ছে 36। 36 কোথায় আছে? 36 আছে হচ্ছে এই জায়গার মধ্যে, এখানে। তারপর হচ্ছে আছে হচ্ছে 85। 85। 85। 85 কোথায় আছে? 85। 85 হচ্ছে এই জায়গার মধ্যে আছে। তারপর হচ্ছে 60। 60 কোথায় আছে? 60 হচ্ছে, আচ্ছা, এখানে 60 আছে, তো এখানে যেহেতু 4টা ঘর পূর্ণ হয়ে গেছে, আমি 5টা ঘর, যেহেতু এই ঘরেই 60টা হবে, 5টা ঘর পরবর্তী 5 নাম্বার ঘরটা আমি এইভাবে দিব।
এটা হচ্ছে টালির নিয়ম। তাহলে এখানে 5টা ঘর হয়ে গেছে। আচ্ছা, 60 পরে হচ্ছে 50। 50 কোথায় আছে? 50 আছে হচ্ছে এখানে। আচ্ছা, 50 পরে হচ্ছে 46। 46 কোথায় আছে? 46 আছে হচ্ছে এখানে। ওকে, দেন হচ্ছে 65। 65 কোথায় আছে? 65 আছে এখানে। তারপর হচ্ছে 55। 55 কোথায় আছে? 55 এই জায়গার মধ্যে 55 আছে। দেন হচ্ছে 61। এই যে 61 কোথায় আছে? 61 আছে হচ্ছে এই ভিতরে, 60 থেকে 64 এর ভিতরে হচ্ছে 61টা আছে। তারপর হচ্ছে 72। 72 কোথায় আছে? এই যে 72, 70 থেকে 74 এর মধ্যে আছে। কিন্তু এখানে 4টা ঘর হয়ে গেছে, আমি পরবর্তী 5টা ঘর এইভাবেই দিব। আচ্ছা, এরপরে আছে হচ্ছে 85। 85 কোথায় আছে? 85 আছে হচ্ছে এই যে 85 এখানে। এরপরে আমার হচ্ছে 90। 90 কোথায় আছে? একদম লাস্ট কলামে, লাস্ট রো এর মধ্যে আছে। তারপর হচ্ছে 68। 68 কোথায় আছে? 68। 68 আছে হচ্ছে এই জায়গার মধ্যে। এরপরে আমার ডেটাটা হচ্ছে 65। 65 আছে হচ্ছে এখানে। এখানে 4টা হয়ে গেছে, তাইলে এখানে পরবর্তী 5 নাম্বারটা এভাবে হবে। এরপরে হচ্ছে 50। আমি যেভাবে দাগ দিয়ে দিয়ে করতেছি, তোমাদেরকে পরীক্ষাও সেম ভাবে দাগ দিয়ে করতে হবে। যদি দাগ দেওয়ার সুযোগ না থাকে তাহলে পেন্সিল দিয়ে দাগ দিবা, যাতে পরবর্তী মোছা যায়। তাহলে এরপর আমার পরবর্তী ডেটা হচ্ছে 50। 50 কোথায় আছে? 50 আছে হচ্ছে এই জায়গার মধ্যে। আমার পরবর্তী ডেটা হচ্ছে 40। 40 কোথায় আছে? 40 আছে হচ্ছে এই জায়গার মধ্যে। আচ্ছা, আমার পরবর্তী ডেটা হচ্ছে 56। 56 কোথায় আছে? 56। 56 আছে হচ্ছে এই জায়গার মধ্যে। এখানে 4টা হয়ে গেছে, তাহলে 5 নাম্বারটা এভাবে হবে। আমার পরবর্তী ডেটা হচ্ছে 60। 60 কোথায় আছে? 60 আছে হচ্ছে এই যে 60 থেকে 64 এর মধ্যে আছে। আমার পরবর্তী ডেটা হচ্ছে 65। 65 কোথায় আছে? এই যে 65 এখানে আছে, এই এর ভিতরেই আছে 65। আমার এর পরবর্তী ডেটা হচ্ছে 46। 46 কোথায় আছে? এই যে 46। এই যে 4টা পূর্ণ হয়ে গেছে, 5 নাম্বারটা আমি যদি এখানে বসাতে চাই এইভাবেই করতে হবে। তাহলে এরপরে ডেটা হচ্ছে আমার 76। 76 কোথায় আসবে? এই যে 76 এখানে আসবে। ওকে, তাইলে আমার টালি তৈরি করা হয়ে গেছে। এখন টালি অনুসারে আমি গণসংখ্যাটা বসাবো। তাহলে এখানে টালিতে কয়টা ঘর আছে? 2টা ঘর, তাহলে আমার গণসংখ্যা হবে 2। এখানে টালিতে কয়টা ঘর আছে? এখানে টালিতে 2টা ঘর আছে, তাহলে গণসংখ্যা হবে 2। এখানে টালিতে আমার 1 2 3 4 5 এভাবে একটা আছে, তাহলে 5টা ঘর আছে, তাহলে আমার গণসংখ্যা হবে হচ্ছে 5। এখানে টালিতে 3টা ঘর আছে, তাহলে আমার গণসংখ্যা হবে হচ্ছে 3। আমার এখানে টালিতে হচ্ছে 5টা ঘর আছে, 1 2 3 4 এইভাবে একটা আছে 5, তাহলে আমার গণসংখ্যা হবে 5। তাহলে আমার এখানে টালিতে কয়টা ঘর আছে? 1 2 3 4 5 6 7টা ঘর আছে, তাহলে আমার গণসংখ্যা হবে 7। একইভাবে এখানে আমার হচ্ছে 5 5 1 5 আর 1 হচ্ছে 6। একইভাবে এখানে আমার 5টা ঘর আছে, টালিতে আছে মানে হচ্ছে গণসংখ্যা 1, এখানে গণসংখ্যা 1, তারপর হচ্ছে এখানে গণসংখ্যা হচ্ছে 2, এখানে গণসংখ্যা হচ্ছে 1। আচ্ছা, তো এইটা হচ্ছে আমরা এভাবে আমাদের যদি অবিন্যস্ত উপাত্ত থাকে, অবিন্যস্ত উপাত্তগুলোকে আমি টালির মাধ্যমে গণসংখ্যাটা বের করে বিন্যস্ত উপাত্তে পরিণত করতে পারি। এখন যে জিনিসটা বলছিলাম যে শ্রেণীব্যাপ্তি 5 করে ধরলে কি সুবিধা হয় আর 10 করে ধরলে কি সুবিধা হয়। আমি যদি শ্রেণীব্যাপ্তি যদি 5 করে ধরি, তাহলে আমার গণসংখ্যা আমার শ্রেণী সংখ্যা হচ্ছে 12টা, মানে 12টা ঘর তৈরি করতে হচ্ছে। অনেক কষ্ট হয়ে যাচ্ছে, অনেক সময় লাগতেছে। কিন্তু আমি যদি শ্রেণীব্যাপ্তি যদি 10 করে ধরি, আমি এর
পরবর্তী স্টেপে যাচ্ছি। আমি যদি শ্রেণীব্যাপ্তি 10 করে ধরি তাহলে যে জিনিসটা দাঁড়াচ্ছে, আমার শ্রেণীর সংখ্যা হচ্ছে কত, উপাত্তের পরিধি, ওই যে উপাত্তের পরিধি আমি যেটা বের করছিলাম এখানে, এই যে উপাত্তের পরিধি আগের অঙ্কটাই আমি শুধুমাত্র শ্রেণীব্যাপ্তি 10 করে ধরে নিয়ে করব। তাইলে এই যে উপাত্তের পরিধি আমি পাইছি হচ্ছে 56, এই যে 56টা এখানে বসাইলাম, 56টা এখানে বসাইলাম উপাত্তের পরিধি। আর শ্রেণী ব্যাপ্তি আমি 10 করে ধরতেছি, এই জন্য 10 বসাইলাম। তার মানে হচ্ছে 5.6, তার মানে আমার 6টা গড় লাগবে। ঠিক আছে? তো এইভাবে আমার যদি আমি শ্রেণী ব্যাপ্তি বেশি ধরি তাহলে আমার গড় সংখ্যা কমে আসবে, অঙ্ক সুবিধা হবে। এটা ডিপেন্ড করবে আমার সর্বোচ্চ সংখ্যা কত আর সর্বনিম্ন সংখ্যা কত। যেমন এখানে যদি পরিধি দেখা যাচ্ছে হচ্ছে 34, ফর এক্সাম্পল পরিধি যদি 34 হয় এবং আমি যদি শ্রেণী ব্যাপ্তি যদি 10 করে ধরি তাহলে আমার আসতেছে হচ্ছে 3.4, মানে হচ্ছে অলমোস্ট 4টা গড়। 4টা গড় খুব কম গড় হয়ে যাচ্ছে। এরকম যদি মানে হচ্ছে 5টার কম হয়ে যায়, হ্যাঁ 5টা বা 6টা কম হয়ে যায়, তাহলে আমি শ্রেণীব্যাপ্তি 5 করে ধরে নিব। এটা আমার ডিপেন্ড করবে আমার পরিধি কত আসছে এটার উপর ডিপেন্ড করবে। পরিধিকে যদি আমি শ্রেণীব্যাপ্তি 5 দিয়ে ভাগ করি, দেখা যাচ্ছে যে 6টা 7টা করে হচ্ছে, দ্যাটস ফাইন, আমি 5 করে ধরে নিতে পারবো। কিন্তু পরিধি যদি কম হয়, আমি যদি শ্রেণীব্যাপ্তি বেশি ধরি 10 ধরি, তখন দেখা যাচ্ছে গড় সংখ্যা কমে কমে যাচ্ছে, তখন এটা দেখতে সুন্দর লাগবে না, মানে হচ্ছে ছোট হয়ে আসবে, মানে নাম্বার পাওয়া যাবে না আর কি বলতে পারা যায় এইভাবে। তাহলে এটা ডিপেন্ড করবে আমার পরিধির উপর। আমার পরিধি, তাইলে সামারিটা কি, পরিধি যদি কম হয় আমার শ্রেণীব্যাপ্তি 5 ধরবো, পরিধি যদি বেশি হয় আমি শ্রেণীব্যাপ্তি 10 ধরবো। তাইলে আমি যদি এখানে শ্রেণীব্যাপ্তিটা আমি জাস্ট দেখাই দিব, বাকি টালি আর গণসংখ্যা নিবেশন সারণীটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। আচ্ছা, তাইলে আমি যদি শ্রেণীব্যাপ্তি 10 করে ধরে নিই, তাইলে আমার প্রথম সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কত, 35 ছিল আমার সর্বনিম্ন সংখ্যা। এই যে আমার সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 35। তাইলে 10 করে ধরলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে 35 থেকে, যে 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, তাহলে হচ্ছে 44। তাহলে যেটা বলছি 35 থেকে যদি শুরু করি, আবার তোমরা 34 থেকে কাউন্ট করবা না। কত থেকে কাউন্ট করতে হবে, 35 থেকে যদি শুরু করি 35 সহ কাউন্ট করতে হবে। আচ্ছা, এরপর একটা হচ্ছে 45, 45 থেকে কত আসবে, তাহলে 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, এই যে শ্রেণীব্যাপ্তি 10 করে ধরলাম 54। একইভাবে আমার 55 থেকে কত হবে, 64 হবে, এটা বোঝাই যাচ্ছে। এরপরে হচ্ছে 65 থেকে কত হবে, 74 হবে। তারপর হচ্ছে 75 থেকে কত হবে, 84 হবে, দ্যাটস ফাইন। ওকে, 85 থেকে কত হবে আমার, 94। ঠিক আছে, ওকে। তাহলে আমার এখানে গড় সংখ্যা কত হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কমে আসছে। তাহলে এইভাবে আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। তাহলে এই যে আগে যে উদাহরণটা আমরা 5 শ্রেণীব্যাপ্তি 5 করে ধরে নিয়ে করছি, তোমরা এখন শ্রেণীব্যাপ্তি 10 করে ধরে নিয়ে টালি আর হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণীটা তোমরা নিজেরা তৈরি করো। ঠিক আছে, ওকে। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে, আল্লাহ হাফেজ।